আপনার কাছে যদি 50,000 টাকা আছে কি করবেন? এরকম অনেক ভাইয়ের কাছে কিছু কিছু টাকা থাকেন। এই 2024 সালে যদি কারো কাছে 10,000, 20,000 এবং 50,000 টাকা থাকে, তাহলে হয়তো আপনি ভাবতেছেন এই টাকাটা কি করা যায়। হয়তো যদি আপনি কারোর সাথে বুদ্ধি পরামর্শ করেন, হয়তো বলবে যে এই কাজটা করুন, কিংবা হয়তো আপনাকে বলতে পারে ওই কাজটা করুন, কিংবা অনেকে বলবে যে টাকাটা রেখে দেন। অনেকে আবার বলতে পারে যে আপনি এটা কিনে রেখে দিন। অনেকে আবার বলতে পারে যে ব্যবসা করার জন্য। হ্যাঁ ভাই, এইটা হচ্ছে পয়েন্টের কথা। যদি আপনার কোনো দরকারের জন্য যদি এরকমটা হয় যে আপনার 50,000 টাকা কিংবা 20,000 টাকা কিংবা 1,00,000 টাকা, সেই টাকা যদি আপনার কাছে থাকে, অর্থাৎ আপনি যদি কোনো কিছু না বুঝেন যে আপনি টাকাটা কিভাবে রাখবেন এবং যাতে খরচ না হয়ে যায় এবং যাতে নষ্ট না হয়, তখন আপনি এই টাকাটা কি করবেন? অনেকেই বুঝতেছেন না যে কী করা উচিত, কিংবা অনেকেই আজে বাজেভাবে খরচ করলে তো খরচ করে ফেলেন। দেখা যেতেছে আপনি একটা জিনিস কিনলেন কিংবা আপনি এটা কিনলেন ওটা কিনলেন, টাকাগুলো শেষ। যে টাকাটা খরচ হয়ে যাবে, বাট ওই টাকাটা কখনো আর ফেরত আসবে না। সো এই ভিডিওতে আমি এই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তবে এই ভিডিওটি আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, দয়া করে ভিডিওতে লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমি ফার্স্ট আপনাদেরকে একটা কথা বলতে চাই, যখন আপনার হাতে 50,000 টাকা থাকবে, সো আপনি তখন দেখা যাইতেছে আপনি আবার বলতে পারেন যে ভাই আমি তো ব্যবসা করব না। আপনি বলতেছেন ব্যবসা করার জন্য, আমি তো ব্যবসা করব না, আমার টাকা আমার ইচ্ছা, আমি যা মন চাই তাই করবো। হ্যাঁ ভাই, আপনি করতে পারেন। তখন দেখা যাইতেছে আপনি এই কথাটাই বলবো যে আপনার টাকা আপনি যা মন চাই তাই করবেন। কিন্তু দেখা যাইতেছে এরকমটা হতে পারে যে আপনি এখন আমার কথা শুনলেন না, হয়তো পরে কাজেও লাগতে পারে। যে রবিউল ভাই একটা কথা বলছিল, আপনারা এরকমটা হতে পারে যদি আপনি দেশ গ্রামে যদি কোনো কৃষি কাজ করেন এবং দেখা যাইতেছে আপনার জমিতে থাকে না যে কেউ পেঁয়াজ কিনে রেখে দেন কিংবা ধান কিনে রেখে দেন কিংবা পাট কিনে রেখে দেন, তখন দেখা যাইতেছে পরে একটা দাম বেশি হলে তারা বিক্রি করে ফেলে। এরকম অনেকে আছে 50,000, 1,00,000 টাকা রেখে দেয়। বাট যদি আপনার এরকমটা সম্ভব যদি না হয়, তখন দেখা যাইতেছে আপনি কি করবেন? আপনি চাইলে সুন্দরভাবে একটি ব্যবসা করতে পারেন, টাকাটা যাতে খরচা নয়। এইবার প্রশ্ন আসতে পারে যে কী ব্যবসা করবেন? হয়তো আপনি ব্যবসার ভিতরে আপনার কোনো আইডিয়া নেই এবং ব্যবসার ভিতরে আপনার কোনো ধারণা নেই, তখন আপনি ওই টাকাটা কোন ব্যবসাটা করবেন? আগে আপনাকে বুঝতে হবে যে আপনি লোকটা কীরকম। যদি আপনি একটু শিক্ষিত হয়ে থাকেন, আছে না, অনেকে বলতে পারেন যে ভাই তাহলে কি আমরা মূর্খ? না ভাই, এটা আগেই বলতেছি যে ভাই মনে কিছু নেবেন না। মানে যারা একটু কম বুঝেন, অর্থাৎ ব্যবসার বিষয় যদি আপনি একটু কম বুঝেন, এরকমটা হতে পারে যে মূর্খ মানুষগুলো অনেক ভালো ব্যবসা করতেছে, বাট সে তার নামও লিখতে পারে না, কিন্তু সুন্দরভাবে মানুষে তারা সুন্দর মতন ব্যবসা করতেছে, এরকমটা হতে পারে। তো আমি বলতে চাই কি, আপনি যেটা বুঝবেন ভালো, আমি বলবো না যে আপনাকে ব্যবসায়ী করতে হবে। যদি আপনার মনে চায় তাহলে আপনি ব্যবসাটা করতে পারেন। আর যদি আপনার মনে না হয় যে না আমি ব্যবসাটা করব না, এই টাকাটা আমার অন্য একটা ফান্ডে যদি আমি রেখে দিই, তাহলে আমার জন্য বেস্ট অনেকটা ভালো হবে। হ্যাঁ, আপনি চাইলে সে কাজটাও করতে পারেন। আপনার যেটা ভালো হবে আপনি সেটাই করতে পারবেন। যে আমি দেখা যেতেছে আমি বলবো যে শুধু খালি ব্যবসার জন্য, হ্যাঁ, তাহলে দেখা যেতেছে আপনি ওই ভিডিওর নিচে আপনি কমেন্ট করবেন যে আমার টাকা আমার যা ইচ্ছে তাই, আপনি কথা বলার কি? হ্যাঁ ভাই, সেটা তো ঠিকই, কিন্তু আমি আমার নিজের কাছে থেকে আমি বলতেছি এটাই, যদি আপনার হাতে বেশ কিছু টাকা থাকে তাহলে নষ্ট না করে কোনো একটা কাজে লাগান। হতে পারে ব্যবসার ক্ষেত্রে, হতে পারে আপনি কোনো একটা জিনিস রেখে দিলেন কিনে, পরে আপনি বিক্রি করলেন কিংবা কোনো কাজে খাটালেন, সেটাই, টাকা যেন নষ্ট না হয়। বাট আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।